কাল আমার প্রথম আইবুড়ো ভাত, আর বোন এখন বসেছে আমাকে মেহেন্দি পরাতে। ও খুব সুন্দর মেহেন্দি পরায়, কি সুন্দর ভালোবেসে মিষ্টি করে দেখো পরিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। এই দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, ভীষণই এক্সাইটেড। আজকে প্রথম আইবুড়ো ভাত। তো এখন আছি হচ্ছে বড় মাসির এখানে, মা আছে ছোট মাসির ওখানে। মাকে কখন সকালে ফোন করে দিতে আসো, এখনো মা এসে উপস্থিত হতে পারেনি। তো আমি আর বোন হালকা করে রেডি হয়ে নিয়েছি, তো স্নানও করে নিয়েছি। ভীষণ ঠান্ডা, ঠান্ডার মধ্যে স্নান কমপ্লিট। তো এখন যাব হচ্ছে মামার বাড়িতে, গিয়ে ওখানে আমি রেডি হব। এটাই পরেই আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, দেখেছো তোমরা ব্লগে। তো এটা পরেই এখন যাচ্ছি, আর বেশি কিছু করব না, যা করব ওখানে গিয়েই করব। চলো মা এলে বেরোবো, দেখতে থাকো ব্লগটা। তুই কি একেবারে রেডি হয়ে নিচ্ছিস? মোটামুটি হালকা পাতলা, তারপর টাচ আপটা ওকে, কারণ আমাদের অনুষ্ঠান শুরু হতে দেরি হবে, তাই জন্য আমরা কেউ রেডি হচ্ছি না। ও তোমাদেরকে তো ঠিক কালকে সারা রাত জেগে আমরা, সারা রাত না হালকা পাতলা করে বোন আমাকে মেহেন্দি করে দিয়েছে, ওদের চাপ বেড়ে গেছে। তো দেখা হাতটা একটু, দুটো হাত দেখা, সিম্পল করে আমরা মানে এই ব্যাক সাইডটা ও করে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখনো কালার খুব একটা আসেনি, আস্তে আস্তে আসবে, বল তবেই বোঝা যাবে সুবীরটা কিরকম আমাকে ভালোবাসে। মা সব জায়গায় হল দিতে লোকাল ট্রেন, ছোট মাসির বাড়ি থেকে বেরিয়ে এখন গেছে মেজো মাসির বাড়ি। মানে সত্যি হল দিতে দিতে আসছে। আমি তাই ভাবছি মায়া তো লেট করছে কেন, মানে আমার সব মাসির বাড়ি কাছাকাছি, একই পাড়ার মধ্যে। তো সেই জন্য সব এইটা একটা মানে সুবিধা আর কি আমাদের। এই যে আমার মা এসেছে, হ্যাঁ আমরা তৈরি হয়ে গেছি, পুরো ওয়ার্ল্ড ট্যুর করে এসছে। স্নান করেছো ঠান্ডায়? হ্যাঁ স্নান করেছো ঠান্ডায়? অল্প হালকা। ঠিক আছে, মাসিকে টাটা করে আমরা এখন চলে যাচ্ছি। মাসি আবার যাবে হচ্ছে আমাদের বাড়িতে স্যাটারডে। ফার্স্ট টাইম আমার বোন যাবে, ওয়েলকামের ব্যবস্থা করতে বলেছি আমার। ও একে আমি চাপে আছি, আবার চাপ আমার বাড়িয়ে দিচ্ছে না। চলো চলো, হ্যাঁ ব্যবস্থা করতে হবে। আমার ব্যাগ কই? শান্ত বাচ্চা আসছে, শান্ত বাচ্চা আমাদের। হলো বাবা, মাথায় আবার কি পড়েছে দেখো। নতুন দেখছি না, তাকেই থাকবে। কি মিষ্টি দেখো, ওর খাস চুপ দেখছে দেখো, এত আদর খাচ্ছে, এত আদর খাচ্ছে। চলো দোলনার মতো বসা। চোখ মুখের কি অবস্থা, ঘুমায়নি বাবা, কি চাপ বাবিনের জীবনে। বাবিনের জীবনে চাপ বেড়ে গেছে, দিদির আইবুড়ো ভাত হতে বেচারা। আমি সকাল সকাল দোকান যাচ্ছে, নিচে একজনের গৃহপ্রবেশ হচ্ছে। ও বাবা, তাহলে তোরা যাবি না কেন? আমরা কি করতে যাবো? চিনি না। ও নতুন, ও নতুন এসছে তো বেচারা, রাত দুটোই ঘুমিয়ে চোখ মুখের কি অবস্থা। মা এত কাজ করিয়েছে, এই সকাল বলছি মেহেন্দি পরেই মেহেন্দি তুলে দিই। কই দেখি কি সুন্দর কালার এসছে, দেখি ওই দিকটা দেখি। ইস কি সুন্দর কালার হয়েছে, আমারটা অত ভালো কালার আসেনি। বাবিনের জীবনে চাপ বেড়ে গেছে, দিদির আইবুড়ো ভাত হতে বেচারা। আমি সকাল সকাল দোকান যাচ্ছে, নিচে একজনের গৃহপ্রবেশ হচ্ছে। ও বাবা, তাহলে তোরা যাবি না কেন? আমরা কি করতে যাবো? চিনি না। ও নতুন, ও নতুন এসছে তো বেচারা, রাত দুটোই ঘুমিয়ে চোখ মুখের কি অবস্থা। মা এত কাজ করিয়েছে, এই সকাল বলছি মেহেন্দি পরেই মেহেন্দি তুলে দিই। কই দেখি কি সুন্দর কালার এসছে, দেখি ওই দিকটা দেখি। ইস কি সুন্দর কালার হয়েছে, আমারটা অত ভালো কালার আসেনি। কই তোর মাকে দেখতে। বিয়ে বাড়ি হচ্ছে, উফ এই তরকারি আর লুচি, এই তরকারিটা যে আমার এত ফেভারিট, সত্যি কথা। সিরিয়াসলি ওর মাও আছে।
এটা কি? এটা আমার বোনের ড্রেসিং টেবিলে অ্যাকচুয়ালি হামলা হচ্ছে এখন। এটা কি? তোর মা তোকে এত কিছু কিনে দেয় যখন 8-9-এ? আমাদের মা এত কিছু আমাদের দিত না। আমাদের একটা ল্যাকমির ফাউন্ডেশন ছিল, ওই মাখতাম। 100 টাকা 100 টাকা, হ্যাঁ ওইটাই ছিল। আর মায়ের একটা নেল পলিশ রিমুভার ছিল, কি কোম্পানির এখন মনে পড়ছে না, আর একটা লিপস্টিক ছিল, আর ল্যাকমির ফেস পাউডার ছিল। ব্যাস এই আমাদের মেকআপ ছিল ছোটবেলায়। এই 9-এ পরে এত কিছু বাবা। তুই 1,500 টাকা দিয়ে ভাবিনি এটা কিনেছিস? এটা কত নিয়েছে? কে কিনে দিয়েছে তোকে? আমি আজ অব্দি 500 টাকার উপরে লিপস্টিক কিনিনি। কিনিনি, তবে ইচ্ছা আছে এবার একটা ম্যাকের লিপস্টিক কেনার বিয়েতে। এই এবার ওটা ইয়ে হয়েছে, স্টকে এসছে। ওই তো অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে আমার মামার বাড়ির ছাদ থেকে। দেখো গাইস, অ্যাক্রোপলিস আছে, ওই দেখো অ্যাক্রোপলিস। আর আমরা এসেছি ছাদের ওতোয়াতে, এত ঠান্ডার এসে একটু মেহেন্দি আবার করে নিয়েছি, এই হাতটা বাকি ছিল। চল উফ, নিচে গিয়ে দেখি মামি কি রান্না করছে। সুজাদা তুমি কি রান্না করছো? সরো দেখি কি রান্না করছো, দেখাই। মাটন বসে গেছে, এই যে মাটন বসে গেছে। ইমা, এই মাছের মাথাটা আমার জন্য নিয়ে এসছো? এই দেখো মামি এই শাড়িটা কিনেছে আমার আইবুড়ো ভাতের জন্য। তো এটা পরে এখন আমি আইবুড়ো ভাত খেতে বসবো। এর সাথে তো পিস আছে, বাট এটা মামি কিনেছে। আর তো চলো রেডি হই, আমার হেল্পাররা আমাকে রেডি করাবে। আর মামিকে এখন দেখাবো না, আমি মামি নাইটি পরে আছে, পরে দেখাচ্ছি। আর আমার মাকে দেখো শুয়ে শুয়ে ল্যাদ খাস, মায়ের কোনো কাজ নেই। 3 দিন ধরে ছুটি পেয়েছি। চল আমরা রেডি হয়ে যাই, তারপরে ছুটি ভাবতে হবে। এই একটা আয়নায় যদি 3 জনে মিলে গোতাগুতি করি, আইবুড়ো ভাতটা কার, এদের না আমার? তোমরাই বলো তো। সেটাই মনে হচ্ছে আমার নয় তোদের। এই যে রেডি আমি, ফাইনাল লুক। জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমার বোন তো, তুমি এটা কিন্তু করতে পারো, এতক্ষণ বাদে বের করে চলছে এটা করতে পারতে। এই দেখো এখন ফটোশুট করতে এসেছি আমরা, আর আমার মা হচ্ছে দর্শক। ইস কি পাগলামি করছে। নো আমার মাথায় ফুল দেবো কেন আমি? কি জ্বালাতন, আমার মাথা থেকে এখন ফুল খুলে নিয়ে এরা ফটো তুলছে। দেখো অবস্থা। ও দিদির আইবুড়ো ভাতের প্লেট সাজানো হয়ে গেছে, আর মেয়ের মুখে হাসি দেখো। আমার অবাক লাগছে এত কিছু দেখে। শান্তিতে সংসার করো, বেশ। তুই কতজনকে করবি? সবাইকে করতে হবে আজকে। আজ থেকে শুরু হলো সবার সাথে। হ্যাঁ এবার সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ এখানটাই যাও সবাই। হবে না, তুমি আর খাও না। কি করে তোমার মন হচ্ছে কাউকে ধরবে? আরে আমি এমনিতে এত কিছু খেতে পারবো। খাওয়া হয়ে গেছে, এত খেয়েছি, খুব অবস্থা খারাপ। ওই অত খাবার দেখে আমার তো সত্যি অবস্থা খারাপ। আর আমার সাথে সাথে আমার ভাই বোনেরাও সব আইবুড়ো ভাত খেয়েছে। এই যে পরে মনে হচ্ছে আমার এই ভাইয়েরই বিয়ে হবে, তবে কি হবে। মোটামুটি ভাই বোনদের খাওয়া কমপ্লিট, যদিও সব ভাই বোনেরা আমরা এখানে নেই। তারপর এখন মামি, মামা সবাই খেতে বসবে। তো সেদিনকে আমি থেকে গেছিলাম, মামা বারবার রিকোয়েস্ট করছিল, কারণ আমি বাড়ি চলে যেতে চাইছিলাম। মায়ের সাথে গিয়ে বাড়িতে মাকে হেল্প করতে হবে, কারণ পরে 1-2 দিন বাদেই সুবীরদের বাড়ি থেকে সবাই আসার আছে। তো মা গিয়েছিল গড়িয়াহাটে, মার সাথে আমি আর বোন গেছিলাম। মার টুকিটাকি কিছু শপিং করার ছিল, তো সেখানেই মা এগুলো করছিল। এখান থেকে কেনাকাটি করার পর মাকে বাসে তুলে দিয়েছিলাম, মা বাড়ি চলে গেছিলো। তো আমিও বাড়ি চলে যেতেই চাইছিলাম। তো যাই হোক, আমি আর বোন পরে বাড়ি গেছিলাম। তো এই ব্লগটা এই অবধি দেখে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগের। টাটা, ভালো থেকো সবাই।